2025 সালের জানুয়ারি মাসের 5 দফা কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের লড়াকু ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ, আখেরিগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন, প্রাক্তন অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম সাদিকুল ইসলাম। এছাড়াও তৃণমূল কংগ্রেসের মেম্বার, তৃণমূল নেতৃত্ব ফাইতুল শেখ, ফরিদ শেখ, শনি শেখ, সাজিদুল ইসলাম, কায়েম শেখ এছাড়াও নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের কর্মসূচি দেখুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা বাংলার মাননীয় অত্যন্ত সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে যে জানুয়ারি মাসব্যাপী দলের প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে বিবেক চেতনা উৎসব, বিবেকানন্দ জন্মজয়ন্তী থেকে শুরু করে নেতাজি জন্মজয়ন্তী এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 30 তারিখ মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস, এই 5 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রস্তুতি মিটিং নিয়েছি। অনুরূপভাবে প্রতিটা অঞ্চল সভাপতির নেতৃত্বে অঞ্চলে অঞ্চলে তার প্রস্তুতি সভা আছে। 1 তারিখে দলীয় পতাকা উত্তোলন আমরা বুথ থেকে শুরু করব, বুথ, তারপরে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়, তারপরে ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং হসপিটালে ফলমূল বিতরণ। এবার বিভিন্ন ব্লক থেকে শুরু করে অঞ্চলের বিভিন্ন আমাদের এবং শাখা সংগঠন বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কোথায় বস্ত্র বিতরণ, কোথাও বিভিন্ন ধরনের ফলমূল বিতরণ, এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। সেটাকে সামনে রেখে আজ আখেরিগঞ্জে অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদ সদস্য কামরুল হাসান মিল্টন তিনি আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি মিটিং আহ্বান করেছিলেন। সেখানে কয়েকশো, প্রায় 300-র অধিক সে প্রস্তুতি মিটিংয়ে আমাদের তিস্তা পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে শুরু করে সভ্য সমর্থক অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকল উপস্থিত ছিলেন এবং এক কথাতে অঞ্চল তৃণমূল কংগ্রেসের টোটাল স্ট্রাকচার, টোটাল বডি এখানে উপস্থিত আছে। খুব গঠনমূলক আলোচনা হয়েছে। জানুয়ারি মাসব্যাপী যে কর্মসূচি, সে কর্মসূচি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কীভাবে আমরা উদযাপন করবো, কীভাবে কর্মসূচি ভালোভাবে করবো, ভালোভাবে রূপায়ণ করবো, সেই নিয়ে আলোচনা। ধন্যবাদ স্যার। আমাদের ভগলা 2 নম্বর ব্লকের আমাদের লড়াকু নেতা, তিনি প্রায় 10 বছর ধরে ভগলা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির কাজ চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে আমরা কাজ করি। আমরা দেখেছি শুধু 1 জানুয়ারি নয়, যতগুলো প্রোগ্রাম হয়েছে আমাদের রক্তদান থেকে আরম্ভ করে পার্টির যেসব প্রোগ্রামগুলো হয়, তাতে ভগলা 2 নম্বরের কোনো জায়গায় কোনো ব্লকেই ঢাকতে এখন পর্যন্ত পারেনি এবং সবচেয়ে বেশি প্রোগ্রাম হয়েছে ভগলা 2 নম্বর ব্লকে। যেটা 1 জানুয়ারি, তাতেও আমরা দেখেছি আমাদের মাদার পার্টির অফিসে পতাকা উত্তোলন থেকে আরম্ভ করে ব্লকে, বুথে এবং সবশেষে আমাদের খড়িবোনা অঞ্চলে পার্টি অফিসে পতাকা উত্তোলন হওয়ার পরে এবং হসপিটালে যারা দুস্থ মানুষ, যারা গরিব সাধারণ মানুষ, যারা গরিব ঠিক না, যারা এক কথা অসুস্থ মানুষ যারা ভর্তি আছে, প্রত্যেকের হাতে প্যাকেট তুলে দেওয়া হয়। সামান্যতম একটা প্যাকেট তোলা দেয় আমাদের তাদের খোঁজখবর যাওয়ার জন্য। সেটা শুধু একদিন নয়, এটা 1 জানুয়ারি করা হয়, 26শে জানুয়ারিও করা হয় এবং 15 আগস্ট করা হয়। আমাদের ভগলা 2 নম্বর ব্লকের সভাপতির সম্মানে আব্দুর রৌফের নেতৃত্বে আমরা সবাই সেখানে অঞ্চল সভাপতি, প্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ, পঞ্চায়েতের সভাপতি, এই অঞ্চল সভাপতিরা এবং যারা সম্মানের ব্যক্তি, এক কথায় অল অফ দি মেম্বার সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেখানে থেকে আমরা কাজ সম্পূর্ণ করি। এবারও আমরা তার চাইতে বেশি আশা করছি। যেবার যেটা চলে গেছে 24 সাল 25 সালে আমরা 1 জানুয়ারি আরও বেশি পরিমাণে ভগলা 2 নম্বর ব্লক সভাপতির নেতৃত্বে বেশি আমরা লোক করব, এটা আমরা নিশ্চিত বলতে পারি। এবং তার পাশাপাশি আমাদের আজকে একটা বড় সভা ছিল মহিলাদের, সেটা চোখে পড়ার মতো। ভগলা 2 নম্বরে এখন অন্যান্য ব্লকের কথা আমরা বলতে চাই না, বলিও না, মুর্শিদাবাদ জেলায় এখন ভগলা 2 নম্বর ব্লক আব্দুর রৌফ সাহেবের নেতৃত্বে মহিলাদের বা জয়ন্তী সরকার আছে নেত্রী,
আমাদের মীরা, আমাদের সেলিনা, শাহনাজ, তাদের নেতৃত্বে একটা পুরো টিম আছে এবং মহিলারা এত পরিমাণে আছে, যদি আমাদের পুরুষেরা কম ভাগ হয় তারা দুভাগ এসে পূরণ করে দেয়। আমরা খুব গর্বিত যে মা বোনদের কাছে তারা এসে আমাদের সভাকে পূর্ণ করে দেয়। আমরা খুশি। আর এই 5 দফা যে রাজ্য সরকার কর্মসূচি দিয়েছে, আমরা 5টাই আমরা ভালোভাবে পালন করব, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। ধন্যবাদ স্যার। একটু আজকে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্লক সভাপতি রোপ সাহেবের নেতৃত্বে আজকে আগ্রাস অঞ্চলে একটি প্রস্তুতি সভা ডাকা হয়েছে। আমাদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আমরা পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচি, খেলাধুলা, সমস্ত রকমের পরিকল্পনা মাফিক একটা আলোচনা সভা, এই আলোচনা সভা করা হয়েছে। সেই সভায় আমাদের এখানে অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের ব্লক সভাপতি আব্দুল রব সাহেব, এখানে এসপি সেলের ডাইরেক্টর চাঁদ সাহেব, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন অঞ্চল সভাপতিরা ছিল এবং প্রত্যেকটা সদস্য ছিল। এখানে জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অ্যাক্টিভ যারা কর্মী তারা ছিল। প্রায় এখানে 3 থেকে 350 মানুষের সমাবেশ। এই সমাবেশে আমরা নির্দেশ অনুযায়ী 1 তারিখে যে আমাদের পতাকা উত্তোলন মহাসমারোহে তৈরি হবে এখানে আক্রিয় অঞ্চল তথা 2 নম্বর ব্লকে, এইটুকু আমি বলতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কামরুল হাসান মিল্টন, তৃণমূল কংগ্রেস আক্রিয় অঞ্চল সভাপতি, 28 নম্বর জেলা পরিষদ মেম্বার।